হাইব্রিডাইজেশন শিখবো আর হচ্ছে গিয়ে এই দুটো জিনিস মেনলি শিখবো। তার আগে একটু পুরোনো জিনিসটাকে রিক্যাপ করি। রিক্যাপ, আচ্ছা বলো তো, আমরা শিখেছিলাম যে স্যার এটা একটা পিরিয়ডিক টেবিল। এটা কেন পিরিয়ডিক টেবিলটা বের করি, বের করি স্যার একটু দেখো। এটা কেন দেখাও, তোমাদের এখনো পিরিয়ডিক টেবিল হয়নি। পিরিয়ডিক টেবিল হয়নি, পিরিয়ডিক টেবিল হয়নি ভালো কথা, পরে করবো, এর পরের চ্যাপ্টারই পিরিয়ডিক টেবিল আছে, করব। তো আজকে যেটা পড়াবো, মানে যেটা মেন যেটা পড়ানোর চেষ্টা করব, সেটা বোঝার জন্য তোমাকে পিরিয়ডিক টেবিল মাথায় রাখতেই হবে, যদিও আমরা এর পরে পিরিয়ডিক টেবিল শিখবো, ঠিক আছে। তো এখন একটু জাস্ট টেবিলটার দিকে তাকিয়ে আজকে চোখের সামনে দেখে দেখে করো, পরের দিন যখন করানো হয়ে যাবে পিরিয়ডিক টেবিল দেখতে পাবে যে নিজে থেকে করতে পারছো। এরকম একটা স্যার হাতির মাথার মতন স্যার একটা টেবিল আছে, এটার নাম পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। এবার স্যার টেবিলে কি আছে না আছে এটা আমাদের পরের চ্যাপ্টারের কাজ। এটা মাথায় একটু স্যার রিক্যাপ করার চেষ্টা করবো। বলেছিলাম যে ওপর থেকে নিচে নামলে কি কি পরিবর্তন হয়, বাম থেকে ডানে গেলে কি কি পরিবর্তন হয়, এগুলো আমরা শিখেছিলাম, বলেছিলাম, মনে আছে দুই একটা? কি মনে আছে স্যার? ওপর থেকে নিচে নামলে কি হয়? হ্যাঁ স্যার, বড় হয়। বড় হলে কি হবে? কি বড় হলে আকার বৃদ্ধি পাবে? বাহ, দারুণ কথা বলেছে স্যার। তো বড় হলে তো আকার বৃদ্ধি পাবে, এটা তো আবার নতুন কথা কি হলো? অদ্ভুত কথাবার্তা। তো বড় হলে কি হবে? কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে। দূরত্ব যেহেতু বেড়েছে তার মানে কেন্দ্র থেকে ওর আকর্ষণ বল কমে যাবে। আকর্ষণ বল কমবে, তো তাহলে আকর্ষণ বল কমবে, ওটাকে ভাঙতে কম শক্তি লাগবে। এগুলো শিখেছিলাম আমরা, উপর থেকে নিচে নামলে বাম থেকে ডানে গেলে কি কি পরিবর্তন হয়, আগে হয়ে গেছে। এগুলো তার ডিটেলসে যাচ্ছি না, হয়ে গেছে। এরপরে এটা করে আমরা তারপরে এগিয়েছিলাম কিসের দিকে? আমরা এগিয়েছিলাম স্যার নতুন একটা জিনিসের দিকে। কিসের দিকে স্যার? দাঁড়াও, এটাকে কেটে দিয়ে বলছি। এখান থেকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে, তোমার বলেছিলাম যে আয়নিক বন্ধন কি জিনিস। তোমাকে বলেছিলাম, মনে করো যে এটা দুটো ফ্যামিলির বিয়ের সম্পর্ক, ঠিক আছে। ধরে নাও এনে আছে, সোডিয়াম আছে, ধরে নাও সোডিয়াম আছে, এনে আছে। সোডিয়ামের স্যার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের একটা, একদম ঠিক স্যার। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। মুখস্থ করতে বলেছিলাম 30 পয়েন্ট, তো স্যার করিনি। আর যে কজন দুই একজন করেছিলাম ধুয়ে খেয়ে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তো বলে দিচ্ছি আবার, সোডিয়ামের 11 থাকার দরুন প্রথম কক্ষপথে 2টা থাকবে, সেকেন্ড কক্ষপথে 8টা থাকবে, 3 নাম্বার কক্ষপথে 1টা থাকবে। তার মানে এর শেষ কক্ষপথে 1টা আছে। আমি ধরলাম আর একটা ক্লোরিন। ক্লোরিনের স্যার কত ছিল? 17 ছিল, একদম ঠিক। 17 থাকার জন্য শেষ কক্ষপথে কটা থাকবে? 7টা। তাহলে স্যার একটু মন দিয়ে বোঝো, বোঝার জিনিস বলছি, একটু মন দিয়ে বোঝো, নাহলে স্যার বাদ হয়ে যাবে সব। 1 2 3 4 5 6 7টা, এই তো গল্প ছিল। এর কাছে একটা বাড়তি আছে। দেখো, সবাই চায় কি নিজের শেষ কক্ষপথে 8টা রাখবো বা রাখবো না। তো এর কাছে একটা বাড়তি আছে আর এর কাছে 7টা আছে। একে যদি 8টা বানাতে হয় তাহলে 7টা নিতে হবে। তো বলছে 7টা নামার থেকে আমার একটা ছাড়া অনেক সুবিধা। তাহলে এ চাইবে সবসময় এটাকে ছেড়ে দিতে, আর এর কাছে 7টা আছে, তাহলে এ চাইবে একটা নিতে। এর একটা বাড়তি, এর কাছে একটা ঘাটতি, তাহলে এরা দুজন এসে বিবাহের সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। একে ছেড়ে দিল। যে ছেড়ে দেয় সে পজিটিভ। আমি দান করছি কাউকে, আমি দাতা, আমি পজিটিভ। তো যে ছেড়ে দিল, এ ছাড়লো, তাহলে ছেড়ে দিয়ে হয়ে গেল Na+। আর যে নিল সে তো নেগেটিভ, ঋণ গ্রাহিতাও। আমি একজনের কাছ থেকে টাকা ধার নিলাম, আমি নিলাম মানে আমি ঋণী, তাহলে হয়ে গেল Cl-। Na ছাড়লো Na+, Cl নিল Cl-। তাহলে Na+ আর Cl- দুজন একসাথে বিয়ে হলো, তৈরি করলো NaCl। তাহলে এটা ছিল আমাদের আয়নিক বন্ধন, ঠিক আছে। এগুলো পড়েছিলাম, আর গেলাম না, একটাই উদাহরণ দিলাম।
এটা ছিল আয়নিক বন্ধন। এবার আসছি এবার স্যার আসছি হচ্ছে গিয়ে এর পরেরটাতে, আয়নিক বন্ধন হলো। তারপরে শিখেছিলাম সমযোজী কোভ্যালেন্ট বন্ড, শিখেছিলাম কি বলেছিলাম স্যার, এটা বান্ধবীদের সম্পর্ক, ঠিক আছে, বান্ধবীদের দুটো মেয়ের সম্পর্ক। এটা দুই বান্ধবী মেসে থাকতে গেছে, একজন কড়াই নিয়ে এসছে, একজন হাঁড়ি নিয়ে এসছে, একজন চাকতা নিয়ে এসছে, একজন বেলনা নিয়ে এসছে। কেউ কাউকে কিন্তু ফ্রিতে দিবে না, বলে আমি হাঁড়ি দিব তো তুই কড়াই দে, তুই চাকতা দিবি আমি বেলনা দেবো, দিয়ে সবাই দেখো কেউ কারো সহযোগিতা ছাড়া কিন্তু থাকতে পারবে না। ও তো শুধু কড়াই নিয়ে থাকবে না, ভাত কিসে করবে, আর যে হাঁড়ি নিয়ে এসছে ওও কড়াই ছাড়া হবে না। তাহলে দুজন যখন একসাথে আসবে তাহলেই কাজটা হবে। তো এইরকমই সম্পর্ক ছিল। ধরলাম অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে কটা ছিল? 6টা না? অক্সিজেনের কটা? 8টা। তাহলে প্রথমে 2টা, পরেরটাতে 6টা। আর একটা অক্সিজেন আছে, এরও 6টা, 1 2 3 4 5 6, তাহলে এরও 6টা। তাহলে এ চাইবে কি, এরও লাগবে 2টা, এরও লাগবে 2টা। তাহলে এরা যখন দুটো দুটো করে লাগবে, এরা কিন্তু কেউ কাউকে দিবে না। এই অক্সিজেনটাকে বলছে এই 2টা আমাকে দিয়ে দে, ওই যে তোকে 2টা দিয়ে দেবো, আমি নিজেই 2টা ঘাটতিতে আছি, তোকে দিয়ে দেবো, আমি আবার কি করবো? ওই তাহলে এক কাজ কর, তোর চাকতাটা আমাকে দে আর আমার বেলনাটা তুই নে, ঠিক আছে? মানে তোর 2টো আমাকে দে, আমার 2টো তুই নে, মানে তোর 2টোও আমার 2টোও তোর, কারো দিচ্ছি না। তোরটা আমি ইউজ করবো, আমারটা তুই ইউজ কর। এ 2টো ও ইউজ করবে, ওর 2টো এ ইউজ করবে। এই যে 2টো দেওয়া নামা করে নিল একে অপরের মধ্যে, এটা হয়ে গেল কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। এটাও আমরা শিখেছিলাম। সমযোজী বন্ধন তাহলে কোনটা? যেটা দেওয়া নামা করে, কাউকে একদম আগেরটা যেমন পার্মানেন্ট দিয়ে দিচ্ছিলাম, এখানে পার্মানেন্ট দেওয়ার গল্প নাই। তোমার 2টা আমি ইউজ করবো, আমার 2টা তুমি ইউজ করো। হ্যাঁ স্যার, না এরকম কোনো ব্যাপার না, আলাদা হতে পারে, আলাদা হতে পারে। আমরা পড়েছিলাম তো, CH4 এর গল্প পড়েছিলাম, হয়েছে স্যার? বোঝা গেল? কোনো সমস্যা নেই? নাই। তাহলে আচ্ছা দেখো, এবার এখান থেকে আরো এবার কিছু কিছু কনসেপ্ট এসেছিল। এরই একটা পার্ট পড়েছিলাম কোঅর্ডিনেট বন্ড। আমরা অনেক সময় ওটাকে আলাদা করি, বা কোভ্যালেন্ট বন্ডেরই একটা পার্ট পড়ি, স্পেশাল কেস। তো দেখো তো, আগের দিন এটাও বলেছিলাম, যখন এরকম একের বেশি বন্ধন তৈরি হবে, একের বেশি যখন বন্ধন তৈরি হবে, তখন প্রথম বন্ধনটার নাম হচ্ছে সিগমা বন্ধন, আর এর পরে যতগুলো হবে সবগুলো পাই বন্ধন। বলেছিলাম প্রথমটা সিগমা, পরের গুলো হচ্ছে পাই, ঠিক আছে? যদি 3টা বন্ধন, এখানে 2টা তৈরি হয়েছে, একটা সিগমা একটা পাই, যদি 3টা তৈরি হতো, একটা সিগমা 2টা পাই, সব সময় একটাই সিগমা হবে, বাদ বাকি যত হবে সব পাই হবে। প্রথম বলে ওরকম ব্যাপার নেই, মানে 2টা হয়েছে, একটা সিগমা বাকিগুলো পাই, মানে এটা প্রথম না এটা প্রথম, ওরকম কোনো ব্যাপার নেই, একটা সিগমা বাকিগুলো পাই, ঠিক আছে স্যার? এটা একটা গল্প গেল। আচ্ছা, মাথায় রাখবে স্যার, সিগমা বন্ধন সবসময় শক্তিশালী হয় পাইয়ের থেকে। মানে স্যার, মানে ধরে নাও পাই বন্ধনটা ঠিক বিয়ের আগের অবস্থা, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবস্থা। কেমন করে যাচ্ছে? ধরে নাও ঘুরতে বেরিয়েছে রোহিত, ঠিক আছে? দেখো 2 রকম অবস্থা থাকে, বিয়ের আগে ঘুরতে বেরিয়েছে, এরকম করে হাত ধরে ধরে পাশাপাশি হাঁটছে, এরকম করে হাঁটছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এইভাবে হাঁটছে ওর সাথে, এভাবে হাঁটছে, একসাথে যাচ্ছে। কেউ ধরুন একজনকে টেনে নিল, টেনে আলাদা করে দিল, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে হাতটা এইভাবে বগলে ভরে দিয়েছে, টানে যতই টেনে যাক আর ছুটবে না। তো সিগমার পাই হচ্ছে এরকম, পাইটা হচ্ছে ঠিক বিয়ের আগের অবস্থা, একটু জোর তোর লাগালে ছুটে গেল। সিগমা হলে ছুটবে না, কারণ ছুটবে না কারণ হচ্ছে দেখো, সিগমা বন্ধ, আচ্ছা পাই বন্ধনটা না এরকম অবস্থায় থাকে, এরকম থাকে, দেখে দেখে মনে হচ্ছে না একটু টানলে ছুটে যাবে। আর সিগমা দেখবে, সিগমা থাকে এরকম হরাইজন্টালি, এরকম থাকে হরাইজন্টালি, একদম এর মধ্যে ঢুকে আছে, উপায় নাই, এদিক থেকে টানবে আরো শক্ত হবে, উপায় নাই, মানে একদম আবদ্ধ হয়ে গেছে, গল্প আর নাই। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? এটা মিমস কিছুদিন খুব ভাইরাল হচ্ছে এখন, দেখেছো? দেখনি? বলছে হচ্ছে, বলছে ভোট দেওয়া আর স্মৃতিতে সিঁদুর দেওয়া একই ব্যাপার, একবার দেওয়ার পর সব স্বাধীনতা চলে গেল। পার্থক্য একটা আছে, যদি ওখানে ভুল বলছে, ভোটটা 5 বছর পর পর চেঞ্জ করা যাবে, এখানে আর অপশন নাই।
ঠিক আছে। তো স্যার এটা সিগমার পায়ের গল্প। এবার স্যার এখান থেকে আরেকটা ব্যাপার আছে, ওই জিনিসটাই আমাদের হাইব্রিডেশনে লাগবে। দেখো আরেকটা গল্প বলেছিলাম এখান থেকে, ধরে নাও এটা হচ্ছে বয়েজ হোস্টেল আর এটা লেডিস হোস্টেল, ঠিক আছে। এই দিক থেকে ভালো করে বোঝো স্যার, এই দিক থেকে 6 জন ছাদে উঠেছে, এই দিক থেকে 6 জন ছাদে উঠেছে, দুই পাশাপাশি হোস্টেল ছাদে উঠেছে। এইদিকে 2 জন একে দেখছে, একে দেখছে, ঠিক আছে। বাকি 4টা দেখো, 4টা স্যার কপালে কি দুঃখ এদের, এইদিকে 4টা, এইদিকে 4টা। বলছে আচ্ছা এখানে সংখ্যা না, এখানে জোড়ার হিসাব হয়। তাহলে এখানে দেখো তো 2 জোড়া না, এখানে 2 জোড়া বেকার বসে আছে মাংরুর মতো, আর এইদিকে 2 জোড়া বসে আছে, এরাও মাংরুর মতোই। হ্যাঁ, তো স্যার 2 জোড়া বসে আছে এখানে। স্যার আবার বলছি স্যার, এখানে সবসময় জোড়ার হিসাব হয়। জোড়ার যদি জোড়া থেকে তুমি সংখ্যার হিসাবে চলে যাও, টোটাল কেমিস্ট্রি কিন্তু ভুল হয়ে যাবে। যা হিসাব করবো জোড়াতে, ক জোড়া বেকার বসে আছে, এই এখানে 2 জোড়া আর এখানে 2 জোড়া, মানে এই 4 জোড়া। এরা তো প্রেম টেম করে না, এরা শুধু এদের প্রেম দেখছে। তো যারা এরকম হতভাগা আছে, এই হতভাগা জোড়াগুলোকে বলা হয় লোন পেয়ার, ঠিক আছে। লোন পেয়ার বুঝতে পারছো, লোনলি আছে, লোন পেয়ার। তাহলে গল্প হচ্ছে স্যার, তাহলে এখানে কতগুলো লোন পেয়ার আছে বলো তো? সবসময় জোড়াতে হিসাব হবে, 4 জোড়া স্যার। এখানে 2 জোড়া, এখানে 2 জোড়া। তোমাকে বলবে O2 তে কত জোড়া লোন পেয়ার আছে, তুমি দেখে নেবে কত জোড়া হতভাগা আছে। দেখলে স্যার 4টা জোড়া আছে, যারা কোনো কাজ নাই, শুধু ছাদে গিয়ে লোকের প্রেম দেখা। এরকম জোড়াগুলোকে বলা হয় লোন পেয়ার। এই লোন পেয়ার নিয়েই হাইব্রিডেশনের গল্প শুরু হবে। মাথায় রাখবে স্যার, এগুলো লোন পেয়ার, ঠিক আছে। বুঝতে পারলে? একটু পরে বলবো লোন পেয়ারের গল্প, তখন কিন্তু বলবেন স্যার লোন পেয়ার কি জিনিস। তাহলে এটা গেল লোন পেয়ার। তাহলে এটাও আর ডিটেলসে গেলাম না, এটারও CH4 তোরকে আর ভেঙে দেখালাম না স্যার। এই কোভ্যালেন্ট বন্ডেরই আর একটা স্পেশাল কেস, বা তুমি আলাদাভাবেও বলতে পারো কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডটা স্যার ছেলেদের মতো, ঠিক আছে। বলেছিলাম স্যার মন ভালো, ঠিক আছে, বড় মন, দেখো কেমন মন। লেডিস হোস্টেলের কথা তো বলে দিলাম, যে কেউ কাউ তুমি না দিলে স্যার দিবে না, নেল পালিশ নিবে তাহলেই কিন্তু ওকে লিপস্টিক দিবে, নাহলে দিবে না। কিন্তু ছেলেরা এরকম করে না, ছেলেরা কাছে নিয়ে যাচ্ছিস নিয়ে যা, চল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে কেমন উদাহরণ। ধরো নাও NH3 উদাহরণ দিই স্যার। NH3 না, NH4 দিলে হবে, NH4 মূলক দিলাম, ঠিক আছে স্যার। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কটা থাকে? 5টা। নাইট্রোজেনের কত? 7। প্রথমে 2টা থেকে গেল, পরেরটাতে 5টা। তো নাইট্রোজেনের ছবি আঁকছি, নাইট্রোজেনের শেষ কক্ষপথে 1 2 3 4 5, 5টা আছে, ঠিক আছে। আচ্ছা আমাকে কি করতে হবে স্যার? নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেনকে লাগাতে হবে, তাহলে দেন NH4 হবে। এর লাগবে কটা? 8টা করার জন্য 3টা। এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো হাইড্রোজেন আছে। এ বললো এ শোন, তোরও 2টা লাগবে। হাইড্রোজেন সবসময় চাই নিজের শেষ কক্ষপথে 2টা করতে। এ বলছে যে আমার 2টা লাগবে, এ বললো আমারও একটা লাগবে, তাহলে আমার সাথে একটা সমযোজী বন্ধন করে নে। আচ্ছা স্যার বলো তো, এটা সিগমা হবে না পাই হবে? সিগমা না পাই? বারবার বললাম প্রথমে সিগমা তৈরি হয়, তাহলে এটা সিগমা। বাই চান্স যদি 2টা তৈরি হতো, তাহলে একটা সিগমা একটা পাই হতো। প্রথমেরটা সবসময় সিগমা, তাহলে একটা সিগমা হয়ে গেল। আচ্ছা আর একটা হাইড্রোজেন আসলো, 4 বন্ধু এসছে হাইড্রোজেনের, 4টা বন্ধু এসছে, 4টা বন্ধু এসছে হাইড্রোজেনের। হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা করে থাকে, তো 4টা বন্ধু এসছে, একটার সাথে করে নিল। তাহলে বলো তো এর কটা হয়ে গেল? 6টা হয়ে গেল। এর 2টা হয়ে গেল, এ শান্ত হয়ে গেল, এ এখনো শান্ত হয়নি, এর আরো 2টা লাগবে। এর সাথে একটা করে নিল, তাহলে এরও 2টা হয়ে গেল, এর 7টা হয়ে গেল। তাহলে এটা সিগমা না পাই হবে? এটাও সিগমা হবে, সিগমা হলো। আচ্ছা এর সাথে একটা করে নিল, এরও সিগমা। দেখো তো এর 8টা হয়ে গেছে না? 5টা ছিল, 3টা করে শেয়ার করে নিয়েছে, 8টা হয়ে গেছে। তাহলে এর তো 8টা কমপ্লিট। এবার এ হাইড্রোজেন বলছে আমার সাথেও একটা কর, আমারও একটা লাগবে। ওই আমার তো 8টা হয়ে গেছে, এবার একটা নিলে আমি বমি হয়ে যাবে, পেট ভরে গেছে আমার, আর নিতে পারবো না। ওই জন্য আমি 4 বন্ধু এসেছি, 3টার হয়ে গেল, আমাকে একা একা আমি কি করবো, আমাকেও দাও একটা। তখন বলছে দেখ খেতে তো আমি পারবো না, আমার 8টা ক্যাপাসিটি ছিল, খেয়ে নিয়েছি, ফুল 8টা মিষ্টি খেয়ে নিয়েছি। এবার এমনি গলা পর্যন্ত হয়ে গেছে, রাসনালি এসোফেগাস ফুল হয়ে গেছে, রাসনালি হা করে মিষ্টি দেখা যাচ্ছে এখান থেকে সাদা। এরপরে আর মুখে শুধু থাকবে, আর ঢুকানোর জায়গা নাই। তো বলছে তাহলে কি করবো? ওই তাহলে এক কাজ কর, তোরটা তো আমি খেতে পারবো না, বা তোর থেকে আমি নিতে শেয়ার করতে পারবো না, তুই আমারটা তোকে আমি দিচ্ছি।
দিচ্ছি এই সেন্সে না যে তুই নিয়ে বাড়ি চলে যাবি, দিচ্ছি মানে আমার লাগবে না, তুই ইউজ কর, আমার যখন লাগবে আমি তোর কাছে চেয়ে নিব, বিনিময়ে তোরটা আমাকে দিতে হবে না, কারণ আমার নেওয়ার জায়গা নাই। তো এ তখন করলো কি, একটু দূরে যাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে আছে। এ তখন এটাকে বললো যে এটাকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, বলছে এ তখন এটাকে দিল একে ইউজ করার জন্য, ঠিক আছে। না এই তো বললাম পার্মানেন্ট দেয়নি তো, এখানে তোমার আমার কাছে 5টা পেন আছে, তোমার আমার কাছে আমি একটা পেন তোমাকে ইউজ করতে দিলাম, নে, তোমাকে দিলাম না, আমার লাগলে আবার নিয়ে নেবো, ঠিক আছে। তো এটা তখন হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড, এটা হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড। না এটা বন্ড না, এটা কোঅর্ডিনেট, এটা আলাদাই বন্ড। সিগমা তখনই হতো যদি সমযোজী বন্ধন গঠন করতো, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড। স্যার ক্লিয়ার হলো? এগুলো আগের আমরা যখন করেছিলাম তখন করেছিলাম, এগুলো স্যার অনেক উদাহরণ দেখেছিলাম তখন এভাবে করেছিলাম। ক্লিয়ার হলো স্যার? বোঝা গেল স্যার? এখান থেকে কি বুঝলে স্যার ছেলেদের মন কত ভালো, দেখছো, দিয়ে দিল, এটা বুঝলাম আমরা এখান থেকে, ঠিক আছে। এবার স্যার আসি একটু ছোট্ট করে হাইড্রোজেন বন্ড। বলেছিলাম স্যার হাইড্রোজেন বন্ডের কথা, হাইড্রোজেন বন্ড হচ্ছে কমজোর বন্ড, একদম দুর্বল বন্ধন। হাইড্রোজেন শুধু মাথায় রাখো স্যার, হাইড্রোজেন 3 জনের সাথে বন্ধন করে। হাইড্রোজেন বন্ধন কার কার সাথে করে? হাইড্রোজেন স্যার 3 জনের সাথে বন্ধন যদি করে তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করে। একটা কি স্যার? ফসফরাসের সাথে করে। এই 3 জনের সাথে। ও এফ সরি সরি পি হবে না, এফ হবে, হ্যাঁ ঠিক, এফ হবে, এফ ও আর এন হবে, এফ এর সাথে করে, হ্যাঁ ঠিক। তাহলে এফ ও আর এন এই 3 জনের সাথে করে, ঠিক আছে। কি স্যার? ধরে নাও তোমাকে দিল অপশনে এরকম এইচএফ হাইড্রোজেন ফ্লুরাইড, এইচএফ দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে বলছে এখানে কোন বন্ধন আছে, তুমি দেখলে স্যার এইচ এর সাথে এই 3টার মধ্যে কেউ আছে কিনা, তুমি দেখলে স্যার এইচ এর সাথে এফ আছে, তার মানে হাইড্রোজেন বন্ধন আছে। এইচ এর সাথে ও আছে, H2O জল, এইচ এর সাথে ও আছে, হাইড্রোজেন বন্ধন। তুমি দেখলে স্যার NH3 আছে, এইচ এর সাথে এন আছে, তাহলে হাইড্রোজেন বন্ধন। এটা বাদ দিয়ে যদি অন্য HCl তোমাকে দিল, HCl, এটা কিন্তু হাইড্রোজেন বন্ধন না। হাইড্রোজেন এই 3 জনের সাথেই শুধু হাইড্রোজেন বন্ধন করে, এফ এর সাথে, ও এর সাথে, এন এর সাথে, ঠিক আছে। আর এটা খুব দুর্বল বন্ধন, একটু মারলে ভেঙে যায়, জলকে ভাঙার জন্য কঠিন না, জলকে একটু সহজে ভেঙে দেওয়া যায়। বোঝা গেল স্যার? বুঝতে পারলে? কি হয়ে গেল? এবার যেখানে আসছিলাম, যেটা বোঝানোর জিনিস সেখানে আসি, আজকের পড়াটা শুরু করি। হেডলাইন করো, ম্যাটেরিয়াল নাই, হেডলাইন করো খাতায়। হেডলাইন করো স্যার বন্ড এনার্জি, হেডলাইন করো বন্ড এনার্জি। কই কি সুন্দর হাওয়া দিচ্ছে না, হেডলাইন করলে কি, হেডলাইন করলে বাস স্যার সেটা হেডলাইন। তাহলে আমাকে বুঝতে হবে স্যার বন্ড এনার্জি কি জিনিস। স্যার নাম শুনে কি মনে হচ্ছে স্যার, কি জিনিস হতে পারে? এই স্যার ট্রান্সলেট করতে বলেছি, বন্ধনের শক্তি, বন্ড এনার্জি বন্ধনের শক্তি। দেখো আমাদের মাথায় একটা জিনিস আসতে পারে স্যার, বন্ড এনার্জি মানে একটা দুটো মৌলের মধ্যে যে বন্ড আছে তার মধ্যে যে এনার্জি, বন্ডটার যে এনার্জি বা বন্ডটার যে শক্তি, সেটাই হচ্ছে বন্ড। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। এটা নর্মালি মনে হতে পারে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা, জিনিসটা অ্যাকচুয়ালি উল্টা। শোনো, দুটো মৌল আছে, দুটো মৌল একটা বন্ধনে যুক্ত আছে, এটা বন্ড এনার্জি না। এই বন্ডটাকে ভাঙতে যে এনার্জিটা দিচ্ছে সেটা বন্ড এনার্জি। একটা বন্ডকে ভাঙতে যে এনার্জি দেওয়া হয় সেটা বন্ড এনার্জি। লিখে রাখো, কোনো একটা বন্ধনকে, দুটো মৌলের মধ্যে কোনো বন্ধনকে ভাঙার জন্য বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করা হয় সেটা বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। দুটো মৌলের মধ্যে একটি বন্ধনকে ভাঙার জন্য বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করা হয় সেটা হচ্ছে বন্ড এনার্জি। দুটি মৌলের কি বললাম,
হ্যাঁ, দুটি মৌলের মধ্যে একটি বন্ধনকে ভাঙার জন্য বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করা হয় সেটা বন্ড এনার্জি। হলো, কি বললাম আর একবার বলবো? দুটি মৌলের মধ্যে, হ্যাঁ বলো তো। হ্যাঁ, ওটাই ওটাই লিখে নাও। ও জিজ্ঞাসা করলো, তুমি ঠিকঠাক শুনতে পাওনি, ঠিকই কথা, ও জিজ্ঞাসা করছে ওটাও শুনতে পাওনি, হয়েছে কিছু না। কেশরাজ বুঝতে পারলে? কি বুঝতে পারলে? কিছু তো বলিনি এখনো। তাকাও স্যার এদিকে। আচ্ছা স্যার, ছোটবেলা থেকে একটা গল্প পড়েছিলাম না, একতাই বল, লাঠি দিয়ে বুঝাতো ছোটবেলায়। একটা লাঠি পট করে ভেঙে দেওয়া যায়, দুটা দিলাম ভাঙতে অসুবিধা, এক গুচ্ছা দিলাম আরো অসুবিধা, ছোটবেলায় পড়াতো না? একই জিনিস এখানেও দেখো, এই দেখো একতাই বল, দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, ঠিক আছে তো? হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, অক্সিজেন অক্সিজেনের মধ্যে ডবল বন্ড থাকে, এখানে ট্রিপল বন্ড থাকে। আচ্ছা বলো তো এবার, একতাই বল কোনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে? হ্যাঁ, তো এই তো শিখে গেলাম স্যার, এইটুকুটাই কাজ। তাহলে একটা জিনিস বুঝে গেলাম, যার মধ্যে সিঙ্গেল বন্ড আছে ওকে ভাঙা সুবিধা, যার মধ্যে দুটো আছে ওর থেকে কঠিন, তিনটা আছে আরো বেশি কঠিন, চারটা থাকবে, ওটা থাকবে, চারটা তো থাকতে পারে না, তিনটাই। তাহলে স্যার এদের মধ্যে কার বন্ড এনার্জি বেশি? এর বেশি, তারপরে এর, এই তো লিখে রাখো, ছবি এঁকে রাখো। তাহলে বন্ডের সংখ্যা বাড়লে বন্ড এনার্জিও বাড়বে, ভাঙতে বেশি ক্ষমতা লাগবে, বেশি শক্তি লাগবে, তাহলে বন্ড এনার্জিও বাড়বে। শরীর ঠিক হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর যেন মিস না হয়। বাহানা না স্যার, স্যার এটা ওটা বাহানা, কোনো বাহানা না। ফর্ম ফিল আপ করলে? সিএইচএসএল, সিজিএল, এনসিএল বের করেছো? এনসিএল বের করে নাও ফটাফট। না কি কি না, আরো কি কি লাগে তোমার? ভিডিও কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, আরো কিছু লাগবে হয়তো, একবার যাবে। হ্যাঁ, যদি তোমার ওবিসি থাকো তাহলে এনসিএল তুলতে হবে। ওবিসি আছো, এই ফর্ম ফিল আপ চলছে, সিজিএল চলছে, সিএইচএসএল চলছে, এমটিএস চলছে, তিনটায় ফর্ম ফিল আপ চলছে, করে নিও কিন্তু। সিজিএল এর ফর্ম ফিল আপ 4 তারিখ শেষ সামনে মাসের, সিএইচএসএলটা এখন টাইম আছে, এই মাসটা পুরোটাই পেয়ে যাবে, মানে জুলাইয়ের 24 তারিখে শেষ হবে। আর এমটিএস তো সবে শুরু হলো, 1 মাস পাবে এখনো। যারা ওবিসি আছো, এসসিদের সমস্যা নাই, জেনারেলের তো সমস্যাই নাই, ওবিসিদের এনসিএল তুলতে হবে কিন্তু, এনসিএল তুলে তারপরে ফর্ম ফিল আপ করবে, নাহলে কিন্তু পরে বাদ হয়ে যাবে, কারণ বলবে না স্যার চাকরি পেয়ে চাকরি ভেরিফিকেশন আটকে গেল। এনসিএল তোলার জন্য এসডি অফিস যাবে, বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আর কি কি যেন লাগবে ও নিয়ে যাবে, গিয়ে ওখান থেকে একদিন জমা করবে, পরের দিন হয়তো দিবে, ওটা লাগবে কিন্তু। হয়ে গেল, দেখাও। এটা বোঝা গেছে স্যার? কারো কোনো সমস্যা নাই তো? তাহলে যত বেশি বন্ধন তত বেশি বন্ড এনার্জি, কারণ এদের মধ্যে ক্ষমতাটাকে, এই দেখো দুটো নাইট্রোজেনের মধ্যে যে টান, এটাকে বন্ড এনার্জি বলে না, এটাকে ভাঙতে বাইরে থেকে যে লাত জুতাটা মারছি ওটা হচ্ছে বন্ড এনার্জি। তাহলে একে ভাঙার জন্য বেশি লাত জুতা মারতে হবে, একে কম, একে আর একটু কম, একে থাপ্পড় মারলে ভেঙে যাবে, ঠিক আছে? আর একে সারা সিধে কাটতে হবে, একদম তিনটা আছে, ভাঙবে না। এটা গেল একটা গল্প। এবার স্যার পরীক্ষা হলে স্যার এত সোজা কোশ্চেন তো দিবে না, দিয়ে দিলে খুবই ভালো, দেখে চোখে দেখেই বুঝতে পারবে যার বেশি আছে সে বেশি শক্তিশালী। পরীক্ষা হলে দিবে কি? পরীক্ষা হলে দিবে একটু ঘুরিয়ে, চলো ঘুরিয়ে দিবে, তো ঘুরিয়ে দিই। কেমন দিবে? ধরো এরকম দিল, কার্বনের সাথে ফ্লোরিন, কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে ব্রোমিন,
কার্বনের সাথে আয়োডিন এরকম দিল, তোমাকে বললো এদের মধ্যে কার বন্ড এনার্জি বেশি। আগেরটাতে চোখে দেখে বুঝতে পারছিলাম, একটাতে একটা, একটা দুটো, একটা তিনটা ছিল, যার তিনটার বেশি, যার দুটো একটু কম, যার একটা ও একদম দুর্বল। এখানে চারটাতে সিঙ্গেল বন্ড আছে, এবার বোঝাটা মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে? এবার তোমাকে জানতে হবে স্যার এদের মধ্যে কার বেশি কার কম, কার এরকম দিয়ে দিবে নিচের কোন অপশনটির বন্ড এনার্জি বেশি। সেন্ট্রালের পরীক্ষাগুলো কিন্তু ফেমাস কোশ্চেন, গ্রুপ ডি গ্রুপ ডি রেলের দিবে নিচের কোনটির বন্ড এনার্জি বেশি, বন্ধন শক্তি বেশি, চারটা অপশন এভাবে দিয়ে দিয়েছে। এবার স্যার কিভাবে দিবে, এটা করার জন্য তোমাকে পিরিয়ডিক টেবিল তোমার মাথার মধ্যে থাকতে হবে, নাহলে করতে পারবে না। এর এখনো তো পিরিয়ডিক টেবিল হয়নি, এখন ছবিটায় পিরিয়ডিক টেবিলে দেখাই, যখন হয়ে যাবে তখন মাথার মধ্যে ঘুরবে। চলো এখন একটু তোমাকে পিরিয়ডিক টেবিলটা দেখাচ্ছি, চলো লিখে নাও, এটা মুছে দিলাম, পরে দেখাচ্ছি। তার আগে লিখে দিই, সি কি কি বললাম, সিএফ বলেছিলাম, সিসিএল বলেছিলাম, এবার দেখো ছবিটা দেখো, দেখো তো স্যার, এই তো দেখো তো একটা জিনিস লক্ষ্য করো তো, আমি তোমাকে দিলাম, দেখো ভালো করে লক্ষ্য করো স্যার, সি, তোমাকে বললাম সি এফ, সিসিএল, সিবিআর, সিআই, এই চারটায় তো বলেছিলাম, চারটায় বলেছিলাম তো। গল্প হচ্ছে দেখো তো, আমি ধরে নাও আবার এর কাছে যাই, রোহিত পাশাপাশি বসেছে, তো নাও দুইজন পাশাপাশি আছি, সুন্দর করে এভাবে আছি, একটু দূরে গেলাম, এত দূরে হাত এইভাবে ধরে আছি, যখন এইভাবে পাশাপাশি ছিলাম, আলাদা করার চাপ, একই পাড়ায় প্রেম করছে বলেছিলাম মনে আছে, একই পাড়ায় সমস্যা, দূরে গেলাম পাশের পাড়া, আর একটু দূরে গেছি আর একটু সমস্যা, হাত ধরে আছি এইভাবে, আর দূরে গেছি শুধু আঙুল ধরে আছে, এ একটু টানলে ছুটে যাবে। তো ব্যাপার হচ্ছে এখানেও সেম, এই দেখো ক্লোরিনের সাথে ফ্লুরিন পাশাপাশি আছে, এর থেকে দেখো এর দূরত্বটা একটু বেশি, এর থেকে দূরত্বটা আরো বেশি, এর থেকে এর দূরত্বটা আরো বেশি, তো যত স্যার দূরে যাবে তত ভাঙতে সুবিধা, কম শক্তি লাগবে, তাহলে যত দূরে যাবে বন্ড এনার্জি কম হবে, যত কাছে থাকবে বন্ড এনার্জি বেশি। তাহলে স্যার বলো তো, তাহলে কার বন্ড এনার্জি বেশি হবে, সিএফ এর বেশি হবে না, কার কম হবে, সিআই এর কম হবে, বোঝা গেল স্যার? তো এবার এটা তুমি পিরিয়ডিক টেবিল তোমার সামনে রেখে দিয়েছি, তুমি যে কোনো খুঁজে বের করতে বলবে, পরীক্ষাতে যা ইচ্ছা দেখবে না, কপারের সাথে এর, কপারের সাথে এর, কপারের সাথে এর, যেটাই দেখ তুমি চোখে দেখা বলতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে পিরিয়ডিক টেবিল তো লাগবে, তুমি তার চোঠা নকল নিয়ে যাবে না, আগে বেঞ্চে সেটে দিলাম, এই মুখস্থ করাবো তো, মুখস্থ দাঁড়াও, ঠিক আছে। এবার গল্প হচ্ছে স্যার কি, হ্যাঁ কক্ষপথ দিয়ে, বুঝলাম না, আরেকবার বলো লাস্টে। ইলেকট্রন দিয়ে, তার জন্য তো তোমাকে জানতে হবে স্যার যে ফ্লোরিনের কত, ক্লোরিনের, ব্রোমিনের, আয়োডিনের কত, নাহলে তো জানতে পারবে না। আর যদি আমি জানতে পেরেই যাই তাহলে তো আমার কোনো, আমার যদি এটা মুখস্থই থাকে ফ্লোরিনের 9, সিএল এর 17, বিআর এর 35 আর আই এর 53, আমার মুখস্থ থাকলে সব ঝামেলা মিটেই গেল, ঠিক আছে। তো আমি বলছি স্যার মুখস্থ করা তো চারটেখানি ব্যাপার না, তাহলে তো স্যার পিরিয়ড টেবিল বানাতোই না যদি সব মুখস্থই করতে পারতো। আমরা স্যার এবার স্যার এটা বোঝো, যে পরীক্ষা যে কোশ্চেন সেটার, ও তো আর রাক্ষস না, অমানুষ না, ও ইচ্ছা করলে তো তোমাকে আর পিটি দিয়ে আর এর সাথে এর দিবে না, ও এমন ফিগারই দিবে যেটা তোমার সাথে পরিচিত, তুমি একটু পিরিয়ডিক টেবিল ঘাঁটলে ওগুলো যেন তোমার মাথায় ঘুরে। তোমাকে দেখো কার্বন, আমি তো বলিনি স্যার, তোমাকে বলেছি জার্মেনিয়ামের সাথে এটি বের করো, আমি তো বলিনি, এমন কিছু দিবে যেটা তোমার সাথে ফ্যামিলিয়ার, তুমি জানো ফ্লোরিনের নিচে ক্লোরিন থাকে, তার নিচে ব্রোমিন, আয়োডিন, এগুলো এটাকে বলা হয় হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেন ফ্যামিলি থেকে কোশ্চেন দিতেই পারে, আমাকে এগুলো মুখস্থ রাখতে হবে। এবার কিভাবে মুখস্থ করব, কোন ট্রিকে মুখস্থ করব, এগুলো আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বো পরের চ্যাপ্টার তখন করব। আপাতত তুমি চোখে দেখে বুঝো যে না স্যার এইভাবে করা যায়, বোঝা গেল? এটা কারো সমস্যা এখন পর্যন্ত এসো নয়, তাকাও দিকে, এখন পর্যন্ত আমি যদি তোমাকে পিরিয়ডিক টেবিল দিয়ে দিই তাহলে বের করে বলতে পারবে তো কোনটা কমজোর কোনটা বেশি শক্তিশালী, বের করতে পারবে, এইটুকুটা পারলে হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল সমস্যা? পারবে? এই কার্তিক, ধ্রুব পারবে তো? আর একটা ধর নাও, একটা দিচ্ছি, একটা কেন আরো অনেক হবে,
ধরে নাও কি বলবো, একটা কমন ফিগার, ধরে নাও নাইট্রোজেনই বললাম, নাইট্রোজেন নাইট্রোজেন ধরে নাও নাইট্রোজেনের সাথে সিলিনিয়াম দিয়েছে, টেলেনিয়াম দিয়েছে, পোলোনিয়াম দিয়েছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন দিয়েছে, এরকম ভাবে দিয়েছে। না ওরকম কোনো ব্যাপার নেই স্যার, এরকম আমি তোমাকে একটা দেখালাম, এটা তোমাকে এটার সাথে এরকম দিতে পারে, এরকম এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এভাবেও দিতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তবে বেশি ঝামেলাতে যাবে না, তুমি তো আর কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে আসোনি, তুমি একটা চাকরির পরীক্ষা দিতে এসছো, তোমার যেটা কমন ফিগার সেভাবেই দিবে। বোঝা গেল? সমস্যা নেই? নাই। সমস্যা এবার হবে, কি সমস্যা হবে স্যার? এবার কি সমস্যা হবে দেখো, ভালো করে দেখো, এটাকে একটু নাই করে দিই, তারপরে সমস্যা বলছি। দেখো তাহলে স্যার এটা তো বুঝে গেলাম যে এটা বেশি শক্তিশালী, এটা স্যার কম শক্তিশালী, এটা বেশি এটা কম, এটা বুঝে গেলাম। এবার তোমাকে দিয়ে দিয়েছে আর একটু কঠিনে চলে আসে, ঠিক আছে? আচ্ছা ফিগারটা দিয়েই বলি, নাহলে বুঝতে পারবে না। ধরে নাও তোমাকে এরকম দিয়েছে, ধরো তোমাকে দিয়েছে, দেখো এখানে দেখো জার্মেনিয়াম আছে, যেই আছে, দেখতে পাচ্ছ তো যেই আছে, তোমাকে ধরে নাও দিয়ে দিল এরকম, তাকাও স্যার, ধরে নিল দিয়ে দিল এসআই, এসআই টিন, টিন দেখো টিন, সরি সিলিকন, সিলিকন দিয়ে দিল, তোমাকে দিয়ে দিল জার্মেনিয়াম, জার্মেনিয়াম, তোমাকে দিয়ে দিল টিন, 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 এরকম দিয়ে দিল। দেখো কোশ্চেন যত যাচ্ছে একটু করে ভেজাল বাড়াচ্ছে। প্রথমে কি বললাম, চোখে দেখে বুঝতে পারছিলে যার একটা, যার দুটো, যার তিনটা, যার তিনটা বেশি, যার দুটো একটু কম, যার একটা আরো কম। এবার গল্প, তারপরের গল্প বললো, প্রথমের সাথে যে কাছাকাছি থাকবে বেশি শক্তিশালী, দূরে থাকবে কম শক্তিশালী। এবার বলছে দেখো যার সিলিকনের সাথে সিলিকন, তাহলে এর থেকে কাছে আর কে থাকবে? একই ঘরেরই দুজন, এই ঘরেরই দুজন, এই ঘরেরই দুজন, তাহলে স্যার একই ঘরে তো আছে, সবাই তো এক ঘরেই আছে, এর সিলিকন, সিলিকন এক ঘরে আছে, জার্মেনিয়াম, জার্মেনিয়াম এক ঘরে আছে, টিন, টিন এক ঘরে আছে। এবার বলেছে এদের মধ্যে কে বেশি শক্তিশালী? একদম ঠিক, একদম ঠিক স্যার। আবার কনসেপ্ট একই, পিরিয়ডিক টেবিলে যে প্রথমে আছে সে বেশি শক্তিশালী, কারণ ওর কাছে কক্ষপথ কম, বেশি শক্তি হবে। এর কাছে দুটা কক্ষপথের তিনটা, চারটা, যার চারটা দূরত্ব বেশি, তো দূরত্ব বেশি হবে, তাহলে কক্ষপথ বেশি হলে শক্তি, এনার্জি কমে যাবে, ধরে রাখার ক্ষমতা কমে যাবে। বোঝা গেল? তাহলে যে পিরিয়ডিক টেবিলে ওপরে থাকবে, যত কাছাকাছি থাকবে তার শক্তি তত বেশি, যত দূরে যাবে তত বন্ড এনার্জি কমে যাবে। এই তিন টাইপের কোশ্চেন বন্ড এনার্জি থেকে আসতে পারে। ছবি এঁকে যেভাবে বললাম এভাবে লিখো, আগেরটা যেভাবে উদাহরণ দিলাম ওইভাবে লিখো, এবার এটাও উদাহরণ দিয়ে লিখে রাখো। লিখে রাখো, যদি একই মৌলের মধ্যে, এভাবে লিখো, যদি একই মৌলের মধ্যে বন্ড থাকে তাহলে পর্যায় সারণীতে যে মৌলটি উপরে থাকবে সে বেশি শক্তিশালী। যদি একই মৌলের মধ্যে বন্ড থাকে তাহলে পর্যায় সারণীতে যে মৌলটি উপরে থাকবে সে বেশি শক্তিশালী। কে ধ্রুব বলো কি সমস্যা বলো, আরে বলো না কি সমস্যা। ওটা বুঝতে পারোনি? হ্যাঁ তো লিখো যে পর্যায় সারণীতে যে কাছাকাছি থাকবে তাদের মধ্যে বন্ড এনার্জি বেশি, যে দূরে থাকবে তাদের মধ্যে বন্ড এনার্জি কম। ইলেকট্রন সংখ্যাতে দেখবে। আচ্ছা দেখো আগেরটাই দেখাই, ধরে নাও কার্বনের সাথে ফ্লোরিন করছি, কার্বনের সাথে ফ্লোরিন করছি, ফ্লোরিনের শেষ কক্ষপথে কটা আছে? 9 না, শুধু ওটা জানতে হবে না, টোটাল ইলেকট্রন জানতে হবে। 9, তাহলে প্রথমে দুটা, তারপরেরটাতে
8টা, এই সরি প্রথমে 2টা, 8টা 9টা, তো তারপরে 7টা হলো। এটা হয়ে গেল তোমার হচ্ছে ফ্লোরিন। যখন ক্লোরিনে আসবে 2টা, 8, তারপরে 7, তাই তো। এই লাইনে যতই নামো প্রত্যেকেরই শেষ কক্ষপথে 7টা থাকবে, কিন্তু তোমার কক্ষপথের সংখ্যা বাড়ছে, এর 2টো, এর 3টা, এর 4টা, তারপরে যত কক্ষপথ বাড়ছে দূরত্ব বাড়ছে, তো তার মানে যার কক্ষপথের সংখ্যা কম তার সাথে শক্তি বেশি, যার বেশি তার কম, যার কক্ষপথ বেশি তার মধ্যে বন্ড এনার্জি কম, যার কক্ষপথ কম তার মধ্যে বন্ড এনার্জি বেশি। ইলেকট্রন দিয়ে করলে এভাবে করবে। হয়ে গেল? সমস্যা কারো স্যার তোমাদের মধ্যে কারো নাই? তোমাদের এবার স্যার হেডলাইন করো হাইব্রিডাইজেশন। চলো কোথায় গেল, এটাকে আগে তুলে দিই। স্যার এই জিনিসগুলো এবার যেটা করতে যাচ্ছি একটু স্যার ডিপ কেমিস্ট্রির দিকে চলে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যেগুলো করছিলাম সেগুলো নর্মাল কেমিস্ট্রি ছিল, যেটা তোমার পরীক্ষা। এবার যদি কোশ্চেনের একটু ভ্যারাইটি নিয়ে আসে তাহলে তোমাকে হাইব্রিডেশন জিজ্ঞাসা করতে পারে। এই বসো 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 চুপচাপ। বুঝতে পারলে? একটু ভালো করে বুঝবে। একটু একটু স্যার ডিপে যাচ্ছি। কি জিনিস? হাইব্রিডেশন বুঝো। হাইব্রিডেশন মানে তোমাকে যদি বাংলায় বলতে যাই কি বলবো, কি বলবো হাইব্রিডেশন মানে বাংলায়? এই জানো হাইব্রিডেশন মানে হচ্ছে কি বলো, এক ধরনের সম্পর্ক। ধরো কেমন সম্পর্ক স্যার? এবার বলো তো স্যার, যদি হাইব্রিডেশন সম্পর্ক হয় তাহলে সম্পর্ক কি একার একার মধ্যে হতে পারে কখনো? মিনিমাম তো দুজন লাগবে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে। তাহলে সম্পর্কে স্যার, তাহলে সম্পর্ক মিনিমাম দুজনের মধ্যে হবে। তার মানে হাইব্রিডাইজেশন স্যার একা হয় না, মিনিমাম দুটো, মানে দুজনকে লাগবে, মিনিমাম দুটো লাগবে। এবার যদি স্যার দুটো লাগে ভালো করে বুঝবে। আমি বললাম স্যার একার মধ্যে কখনো সম্পর্ক, একার মধ্যে ওভালিউশন হয় না। একার মধ্যে আমি ধরো এখানে একটা আঁকলাম, আর একটা স্যার আঁকবো, আর একটা আঁকবো, স্যার মিনিমাম দুটো লাগবে, তাহলেই তো আর এক জায়গাতে আসবে। আমি একা কিভাবে বোঝাবো ও কার সাথে আছে, কি সম্পর্কে আছে? দুটো একসাথে আসবে, সে এভাবে আছে কি এভাবে আছে কি নাচছে কি লাত মারছে, সেটা দুজন মিনিমাম তো লাগবে। তো এই জন্য হাইব্রিডেশন মিনিমাম দুজনের মধ্যে হয়, মিনিমাম দুটা লাগবে। তাহলে স্যার যদি দুটা হয় ভালো করে দেখো, তাহলে একটা থাকবে এস, একটা থাকবে পি। একটা এস, দেখো এসপির কথা মনে পড়ছে আমরা যখন উপকক্ষপথ পড়েছিলাম, এসপি ডি এফ এগুলো পড়েছিলাম। তো আমরা একটা থাকবে এস, একটা থাকবে পি। ভালো করে একদম মাথা পরিষ্কার করে বুঝো, যেগুলা যা করেছো স্যার ভুলে যাও, যেটা বলছি মাথা পরিষ্কার করে বুঝো। যদি দুটো হয় তাহলে একটা এস একটা পি। যদি স্যার তিনজনের মধ্যে সম্পর্ককে বোঝায়, তিনটার মধ্যে হাইব্রিডেশন বোঝায়, তাহলে একটা এস দুটা পি, এসপি টু, তাহলে তিনটা হয়ে গেল। যদি স্যার চারটা বোঝায় তাহলে একটা এস তিনটা পি, এসপি থ্রি। যদি স্যার পাঁচটা বলি তাহলে কি হবে? একটা এস চারটা পি হয় না, পি এর তিনটাই। মনে করো স্যার যখন আমরা ছক করে বুঝাচ্ছিলাম পি কক্ষপথের তিনটাই ছিল, এস এর একটাই ঘর ছিল, পি এর ছটা ছিল, তো ছটা ইলেকট্রন থাকতে পারে তো পি এ। তখন দেখেছিলাম না একটাতে দুটো করে, একটাই মনে একটাই মনে, দেখেছিলাম তো। তাহলে স্যার যদি স্যার বলে দেয় পাঁচটা, তখন আর এসপি ফোর হবে না, তখন হয়ে যাবে এসপি থ্রি ডি, ডি হয়ে যাবে। কিন্তু গল্প দাঁড়াচ্ছে আমার স্যার দরকার নেই, আমার দরকার নেই। আমার 4 পর্যন্ত তোমার ম্যাক্সিমাম পরীক্ষা যদি খুব কঠিন করে দেয় কোশ্চেন, তোমার এত দূরই আসতে পারে লিমিট। এর থেকে বেশি চলে গেলে তাহলে স্যার আমি আর স্যার কেমিস্ট্রি নিয়ে স্যার আমি গ্র্যাজুয়েশন করতে লেগে যাবো, আমার দরকার নেই, আমি এই পর্যন্তই আসবো। আব্বাও তো আলাদা জিনিস, আব্বাও তো বলেছিলাম তোমার ইলেকট্রন বিন্যাস, আব্বাও 1s2 2s2 2p6, এটা তো ইলেকট্রন বিন্যাস, এটা ইলেকট্রন বিন্যাস না, আলাদা জিনিস। দেখো গল্প দেখো, এবার বলছে কি করতে কি চাইছি
আমরা এই যে লিখছি, আমার উদ্দেশ্যটা কি, আমরা কি করতে চাইছি? আমি বের করতে চাইছি যে একটা ধরে নাও CH4 মিথেন গ্যাস আছে, কার্বনের সাথে হাইড্রোজেন যে যুক্ত আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত আছে, আমরা অ্যাঙ্গেল বের করার চেষ্টা করতে চাইছি। আমরা চেষ্টা করছি CH4 এর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে অ্যাঙ্গেল কত, এটা একটা, আর ওদের শেপ কেমন, দেখতে কেমন, ত্রিভুজের মতো না লিনিয়ার সরলরেখার মতো না পিরামিডের মতো, কেমন দেখতে, এটা বোঝার চেষ্টা করছি। বোঝা গেল আমার উদ্দেশ্যটা কি? এবার আসি, বলছে স্যার যেটা এসপি, যেটা এসপি যদি আমার কোনো ক্ষেত্রে 2 বেরায়, এবার কিভাবে বেরাবে পরে আসছি, যদি 2 বেরায় আমি বুঝে যাবো এসপি। এবার এসপি সবসময় লিনিয়ার হয়, মানে সরল রৈখিক, ঠিক আছে, এ হয় সবসময় লিনিয়ার। অ্যাঙ্গেল 180 ডিগ্রি লিখে রাখো। এসপি যদি বেরায় তাহলে লিনিয়ার হবে, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, মানে সরল রৈখিক হবে, 180 ডিগ্রি হবে। যদি sp2 বেরায় তাহলে ট্রাইগোনাল হয়, মানে ত্রিভুজ টাইপের হতে পারে, এর হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি স্যার sp3 হয়, টেট্রাহেড্রাল হয়, এর অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি, কিন্তু যদি এক্সাক্ট বলতে যাও 109 ডিগ্রি 28 মিনিট, আমরা 109 দিয়ে চালিয়ে দিই কাজ, 109 ডিগ্রি 28 মিনিট টেট্রাহেড্রাল। এবার স্যার এক্সাক্ট যে লিনিয়ার হলে 180 হবে এরকম কোনো ব্যাপার নেই, একটু হেরফের হতেই পারে, তোমার কোনো জায়গাতে 180 জায়গাতে 179 পয়েন্ট সামথিং বেরালো, 181 বেরালো। আমরা তো বলছি আমরা স্যার রাফ হিসাব নিয়ে চলবো, আমরা একদম এক্সাক্ট আর ল্যাবে আমরা পরীক্ষা করতে যাচ্ছি না, আমরা একটা হিসাব নিয়ে চলবো যাতে করে পরীক্ষা হলে আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে। এই একটা গল্প গেল, এটা গল্প গেল যে মাথায় রাখবে, এটা একদম ডিরেক্ট মুখস্থ। 2টা বেরাচ্ছে এসপি হবে স্যার লিনিয়ার হবে 180 ডিগ্রি হবে, 3টা বেরাচ্ছে sp2 হবে ট্রাইগোনাল হবে 120 ডিগ্রি হবে, 4টা বেরাচ্ছে sp3 হবে টেট্রাহেড্রাল হবে 109 ডিগ্রি 28 মিনিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কিভাবে বুঝবো স্যার যে একটা না 2টা না 3টা না 4টা কি বেরাচ্ছে, আমি কিভাবে বুঝবো? সাপোজ তোমাকে দিয়ে দিল, আচ্ছা আগে সূত্রটা লিখে রাখো। সূত্র হচ্ছে বের করার, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন মাইনাস কোঅর্ডিনেট বন্ড, এটা হচ্ছে সূত্র। হাইব্রিডেশন বের করার এটা হচ্ছে সূত্র, সিগমা প্লাস লোন পেয়ার প্লাস, এই একটু আগে বললাম লোন পেয়ার নিয়ে বলবো, হ্যাঁ মাইনাস কোঅর্ডিনেট বন্ড, মানে কোনো একটা মৌল দেওয়া আছে, ওর মধ্যে কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে যোগ করবো, আর কটা কোঅর্ডিনেট আছে বিয়োগ করবো, ঠিক আছে। এবার ধরো দেখাচ্ছি, তাড়াহুড়া করবে না, দেখাচ্ছি স্যার, দেখো ভালো করে বোঝো স্যার, ছোট ছোট জিনিস সূক্ষ্ম জিনিস ভালো করে বোঝো। আমার বেশি মানে বেশি না, একদম আমার পরীক্ষার জন্য যেটুকুটা লাগবে 100% থাকো। আমাদের এটা নিয়ে খুব একটা কাজ নাই, মানে তোমাকে এমন কোনো মৌল দিবে না যেখানে কোঅর্ডিনেট বন্ড ঢুকে আসে, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে ঘটনাটার মধ্যে। আমাকে যেটা দিবে পরীক্ষা হলে, হয় শুধু তার মধ্যে সিগমা আছে, না হলে সিগমার সাথে লোন পেয়ার আছে। এবার ধরো কোঅর্ডিনেটও ঢুকে আছে, তার মানে তোমাকে ওই টাইপের মূলক টাইপের জিনিস দিতে হবে, NH4 দিতে হবে বা সালফারের কোনো আইটেম দিতে হবে, ও ঝামেলা হয়ে যাবে, আমার কত ঝামেলা যাবে না। আমার মেন মনে রাখবে সিগমা আর লোন পেয়ারকে যোগ করে দেবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটাকে বিয়োগ করতে হয়, তো ধরেই রাখো একদম 100% কোঅর্ডিনেট বিয়োগ করতে হবে, এরকম সিচুয়েশন তোমার পরীক্ষা হলে তৈরি হবেই না, ঠিক আছে। তাহলে আমার কাছে মেন এখন যেটা উদ্দেশ্য, কটা সিগমা কটা লোন পেয়ার আছে এটা আমাকে হিসাবে নিয়ে আসবে। ধরে নাও তোমাকে বললো CH4 এর হাইব্রিডেশন বের করব, আমি এর হাইব্রিডেশন জানবো, এর আমি অ্যাঙ্গেল জানবো, এর আমি আকার জানবো। এবার আমি চেষ্টা করছি করার, দেখো স্যার CH4 কার্বনের কটা থাকে শেষ কক্ষপথে, কার্বনের ইলেকট্রন বিন্যাস কত, 6টা, তার শেষ কক্ষপথে 4টা থাকবে, 4টা থাকবে। ভালো করে স্যার ভালো করে বোঝো স্যার, একদম কিছু নাই, দেখো 1 2 3 4, কার্বনের 4টা আছে, হাইড্রোজেন কটা আছে, 4টা, তাহলে 4টা হাইড্রোজেনকে 4 জায়গাতে বসিয়ে দিই।
বসিয়ে দিলাম। হাইড্রোজেনের একটা করে থাকে তো, একটা করে আছে, তাহলে এরও লাগবে একটা করে আর এর লাগবে 4টা স্টেবল হওয়ার জন্য। তাহলে এর সাথে একটা শেয়ার করে দিল, তাহলে এর 2টা হয়ে গেল, এর 5টা হয়ে গেল। এর সাথে একটা শেয়ার করে দিল, এর 2টা 6টা হয়ে গেল, এর 2টা হয়ে গেল। এর সাথে একটা শেয়ার করলো, এর সাথে একটা শেয়ার, দেখো এরও 8টা হয়ে গেল, এদেরও 2টা করে হয়ে গেল, সবাই সবার জায়গাতে স্টেবল হয়ে গেল তো, কোনো ঝামেলা নেই। এবার আমাকে কি খুঁজতে হবে স্যার, কটা সিগমা আছে এর মধ্যে, কটা পাই আছে। আমরা দেখো এটা কিন্তু বের করা শিখে গেছি কোভ্যালেন্ট বন্ডের সময়, ওই জন্য বললাম লাগবে কাজে। এটা কিন্তু নতুন জিনিস না, এগুলো আমরা শিখে গেছি আগে। তাহলে বলো তো এটা সিগমা না পাই? সিগমা। এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, তাই তো, চারটায় সিগমা, চারটায় সিগমা। তো আমরা কি শিখেছিলাম স্যার, এখানে কি কোনো লোন পেয়ার আছে? নাই। তাহলে এর হাইব্রিডেশন যদি বের করি তাহলে শুধু 4 হবে, 4টা সিগমা, লোন পেয়ার তো নাই, তাহলে 4 + 0 - 0, তার মানে 4 হলো। আচ্ছা স্যার 4 হলে আমরা কি পড়লাম, sp3 না? sp3 পড়লাম তো, তাহলে পরীক্ষায় দেওয়া থাকবে, কারণ একদম স্যার সোজা হয়ে গেছে গল্প, পরীক্ষায় দেওয়া থাকবে মিথেন CH4 এর হাইব্রিডেশন কোনটা, অপশন দেওয়া থাকবে sp, sp2, দেখবে এরকম কোশ্চেন থাকে, রেলের প্রিভিয়াস ইয়ার গুলো চেক করবে, sp, sp2, sp3, sp3d এরকম থাকবে। আমি বেরিয়ে গেল 4, তার মানে sp3। যদি বলে এর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল তো স্যার আমরা জানি 4 হলে কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। এবার এটা স্যার ভ্যারি করবে, তোমার 100 অপশনে 109 ডিগ্রি 28 মিনিট না থেকে 109.5 দিয়ে দিল বা 9 দিয়ে দিল, ওই স্যার বুঝে যাবে একই জিনিস। কঠিন জিনিস, কঠিন মোটেও না, বুঝতে পারলে? টুকে নাও, যা যা বলছি স্যার টুকে নাও পটাপট। হ্যাঁ করাবো, এই পার্টটা শেষ করে দিই। বোঝা গেল স্যার? আর একটা উদাহরণ দিই, চলো আর একটা উদাহরণ। কে রানী, বুঝতে পারছো না? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, উপর দিয়ে যাতে না যায় সেই জন্য কিন্তু এত কথা বলছি, মাথার মধ্যে নিয়ে গেলেও টেনে ঢুকে দাও, এইভাবে উপর দিয়ে যাচ্ছে ধরে এনে এভাবে ঢুকে দাও। টেট্রাহাইড্রাল হচ্ছে 3D শেপ, টেট্রাহাইড্রালের মধ্যে পিরামিড আসতে পারে, হ্যাঁ, যার 3টা তল থাকবে, 3 সাইডে 3D পিকচারে 3টা তল থাকবে, তিনটাই তল থাকবে 3 দিকে। আর যা পিরামিডের শেপটা ভাবো, পিরামিডের শেপটা ভাবো, নিচের দিকে থাকতে পারে, এদিকে আছে, উচ্চতাও আছে, হাইটও আছে, এরকম শেপ থাকে। এবার টেট্রাহাইড্রালের মধ্যে বিভিন্ন টাইপের এরকম শেপ হতে পারে। বোঝা গেল স্যার? সমস্যা কারো নাই তো? নাই। ধরো আর একটা উদাহরণ দিই, কি উদাহরণ দেব? ধরো ধরো নাইট্রোজেন N2 দিলাম, বের করো তো স্যার N2। সে পাকো, এর 5টা শেষ কক্ষপথে, এরও 5টা, এ 3টা নিবে, 3টা নিবে, 3টা করে শেয়ার করাও, কটা সিগমা বেরাচ্ছে, কটা লোন পেয়ার বেরাচ্ছে, বের করো, করো করো। নাইট্রোজেনের কটা থাকে শেষ কক্ষপথে? 5টা থাকে, তাহলে 2টা নাইট্রোজেনকে দিয়ে দাও, এরও 5টা, এরও 5টা, 3টা করে শেয়ার করিয়ে দাও, তাহলে এর এক জোড়া লোন পেয়ার থেকে গেল, এখানেও এক জোড়া লোন পেয়ার থেকে গেল। বললাম যে কোঅর্ডিনেট হবে, এই যে মূলক গুলো নিয়ে আসবো, NH3 কোঅর্ডিনেট দিয়ে আসে না, হ্যাঁ এখানে তো কোঅর্ডিনেট নাই তো, একটা সিগমা হচ্ছে, এটা দুটো লোন পেয়ার আছে, মানে ডবল করে দুটোই হচ্ছে তো, দুটো, হ্যাঁ এখানে এক জোড়া, এখানে এক জোড়া, 2 জোড়া আছে, তো হয়ে গেল 3। 120 ডিগ্রি হবে। হ্যাঁ, কটা হলো স্যার? করো স্যার, বুঝতে পারছো না? আগের গুলো করে তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ করো, 5টা, তাহলে এরও 8টা লাগবে, এরও 8টা লাগবে, তাহলে এক্সট্রা আছে তো, এর কটা লাগবে? 3টা লাগবে তো, এরও 3টা লাগবে, তাহলে 3টা করে 3 বান্ধবী শেয়ার করে নিল, এরও 8টা, এর একটা হয়ে গেল, তাহলে
যখনই তিনটা হলো একটা সিগমা, পাই কোথা থেকে আসবে? পায়ের গল্প নাই, এখানে লাগবেই না, একটা সিগমা দুটো পাই। আর লোন পেয়ার কটা পড়ে থাকলো? এখানে এক জোড়া, দেখো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, দু জোড়া। তাহলে আমার কি গল্প বলেছিলাম? সিগমা প্লাস পাই, সিগমা প্লাস লোন পেয়ার। তাহলে একটা সিগমা হয়ে গেল, একটা সিগমা পায়ের গল্প না, একটা সিগমা লোন পেয়ার কটা? দু জোড়া, তাহলে দুই। তাহলে তিন হলো, তিন হলে কি হবে? sp2 হবে। sp2 হলে 120 ডিগ্রি। বুঝলে? কে কে বুঝতে পারোনি একটু হাত পা তুলো তো। মমিতা বুঝেছো? কত হয়েছে? 104। আর এদিকে আচ্ছা স্যার করে দিন। স্যার এই নাইট্রোজেন শেষ কক্ষপথে কটা আছে? 5টা। এখানে আর একটা নাইট্রোজেন N2 বলেছে, 1 2 3 5টা। একে 8টা করতে হবে, একেও 8টা করতে হবে। তাহলে 3টা করে শেয়ার করলো, 3টা করে শেয়ার করলো। তাহলে একটা সিগমা হয়ে গেল, দুটো পাই হয়ে গেল, গল্প শেষ। একটা সিগমা দুটো পাই হয়ে গেল। তাহলে আমার কাছে আচ্ছা দেখো তো লোন পেয়ার কটা পড়ে থাকলো? এখানে এক জোড়া আর এখানে এক জোড়া, দু জোড়া লোন পেয়ার। আমি কি বলেছিলাম? সিগমা লোন পেয়ারকে যোগ করে দিবে। তাহলে সিগমা কটা আছে? একটা। আর লোন পেয়ার কটা আছে? দু জোড়া। তাহলে টোটালে কত? তিনটা। তিনটা থাকলে কি হবে? sp2 হবে। sp2 এর ক্ষেত্রে কত? 120 ডিগ্রি হয়ে গেল। কিন্তু কিন্তু এখানে একটু কিন্তু আছে। কি কিন্তু আছে? মাথায় রাখবে, যখনই লোন পেয়ার যুক্ত হবে, যখনই লোন পেয়ার যুক্ত হবে, যটা লোন পেয়ার যুক্ত হবে তত আড়াই কমে যাবে। এটা মাথায় রাখবে স্যার। যখনই লোন পেয়ার যুক্ত হবে, যটা লোন পেয়ার যুক্ত হচ্ছে তত আড়াই কমে যাবে, 2.5 করে কমে যাবে। কটা লোন পেয়ার যুক্ত হয়েছে? দুটা, তাহলে 5 কমে যাবে। তাহলে আলটিমেট যেটা হবে তার থেকে 5 কমে যাবে। হ্যাঁ, ডিগ্রির এখানে মাথায় রাখবে, লিখে রাখো পাশে। যতগুলো লোন পেয়ার যুক্ত হবে ততগুলো আড়াই কমে যাবে, তত ইন্টু আড়াই হয়ে কমে যাবে। তত ইন্টু আড়াই হয়ে কমে যাবে। হয়েছে স্যার? হয়েছে? বোঝা গেল? মাথায় সব বুঝে গেছো? চলো এবারে এর একটা শর্টকাটে আসি। অঙ্কের শর্টকাট করছি, এটারও শর্টকাট আসি। এই তাকাও স্যার, এর একটু শর্টকাটে আসি। ঠিক আছে, কি শর্টকাটে আসবো? একটু আগে আমরা CH4 পড়লাম না? CH4 পড়লাম তো, পড়েছিলাম এর কি বেরিয়েছিল? sp3 এর কত? তাহলে 109 ডিগ্রি 28 মিনিট। এ বাহ, বলছে ভালো করে বোঝো তো স্যার। সি এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টা। আমার শুধু কাজ শেষ কক্ষপথের ইলেকট্রন বের করা। সি এর কটা আছে স্যার? 4টা। হাইড্রোজেনের কটা আছে? একটা আছে। কটা হাইড্রোজেন? 4টা, তাহলে ইন্টু 4। তাহলে টোটাল কত হলো? 8। দেখো আমি টোটাল শেষ কক্ষপথের ইলেকট্রন বের করলাম, এই মৌলটা 8টা হলো। বলছে যদি শেষ কক্ষপথের মৌল যোগ করার পর 8 বা 8-এর থেকে কম হয়, যদি 8 বা 8-এর থেকে কম হয় তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 4। দেখো sp3, এটাই তো বেরিয়েছিল না? 4 sp3। যদি শেষ কক্ষপথের ইলেকট্রন যোগ করার পর 8 বা 8-এর থেকে কম হয় তাহলে 2 দিয়ে ভাগ করব, অ্যান্সার হয়ে যাবে। আর যদি 8-এর থেকে বেশি হয়ে যায় তাহলে 8 দিয়ে ভাগ করব। যদি 8 বা 8-এর থেকে কম হয়, 8 বা 8-এর থেকে কম হয় তাহলে 2 দিয়ে ভাগ করব। আর যদি 8-এর থেকে বেশি হয় তাহলে স্যার 8 দিয়ে ভাগ করব। লিখে রাখো, শেষ কক্ষপথের ইলেকট্রন বের করার পর যদি 8 বা 8-এর থেকে কম হয় তাহলে 2 দিয়ে ভাগ করব। যদি 8-এর থেকে বেশি হয় তাহলে 8 দিয়ে ভাগ করব। 8-এর থেকে কম হলে 2 দিয়ে ভাগ করব। 8 বা 8-এর থেকে কম হলে 2 দিয়ে ভাগ করব। 8-এর থেকে বেশি হলে কত দিয়ে করব বললাম? 8 দিয়ে করব। কিন্তু স্যার, কিন্তু
এটা তো আবার কিন্তু আছে, শর্টকাট সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু কি আছে স্যার, সবই তো করে দেব, কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে যে লোন পেয়ারটা। এখন লোন পেয়ারে হলে যে আড়াই করে মাইনাস হচ্ছিল, এটা তো বুঝতে পারবো না আড়াই করে কটা মাইনাস হবে। আমি এখান থেকে ধরে নাও আমি তোমাকে বের করলাম N2 বের করো, তোমাকে বললাম N2 বের করো, তুমি বলে স্যার N2, আচ্ছা N2 শেষ কক্ষপথে নাইট্রোজেনের কটা আছে শেষ কক্ষ? 5টা, 2টো, তার মানে 10টা, 8-এর থেকে বেশি, তাহলে স্যার তাহলে হয়ে গেল 10/8। দেখো সমস্যা কোথায় কোথায় দাঁড়াবে, 10/8 হয়ে গেল। এবার তুমি যখন 10/8 করতে গেলে তোমার বেরালো 1 পয়েন্ট সামথিং কিছু একটা বেরালো। এবার 1 পয়েন্ট সামথিং, আমি এটাকে অন ধরে চললাম, ঠিক আছে, অন ধরে চললাম, অন ধরে যদি না সরি 1.4 বেরিয়েছে মানে আমি 2 ধরে চললাম, যদি চলতে যাই তাহলে 120 হলো, 1-এর থেকে বেশি বেরিয়েছে মানে 2-এর ঘরে পড়ে যাবে, 120 হলো। এবার আমি এখান থেকে অ্যান্সারে 120 বলে দিতে পারবো, কিন্তু এখানে যে দুটা লোন পেয়ার ঢুকে আছে ওটা যে মাইনাস করতে হবে, এটা তো আমার গল্পে আসছে না, বুঝছি আসবে। তাহলে আমাকে পয়েন্টের ভ্যালু, এই আমরা এটাকে ডাইরেক্ট 2 ধরে নিলাম, এটা ধরা যায় না, আমি সুবিধার জন্য ধরে নিলাম, তাহলে আমাকে পয়েন্টের ভ্যালুগুলো জানতে হবে, তাহলে আমার জিনিসটা তখন জটিল হয়ে যাবে। এটা যদি বাই চান্স অঙ্কে লোন পেয়ার চলে আসে তাহলে কিন্তু তোমার এটা তার করতে পারবে না, কারণ আমাকে তো অ্যাকচুয়ালি এখান থেকে আবার লোন পেয়ারটা মাইনাস করতে হবে, তত ইন্টু আড়াই, ওই আড়াইটা তো বুঝতে পারছি না যে কটা লোন পেয়ার আছে এখানে, বোঝা গেল। আর যদি সিম্পল থাকে তাহলে হয়ে যাবে, বা তোমাকে পরীক্ষা ওইভাবে, হ্যাঁ ওটাই তো বললাম, এটা এমনি নর্মালি তুমি ধরো না লোন পেয়ার ফোন পেয়ারের ঝামেলা নাই, এমনি পট করে যোগ করলে 2 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে হয়ে গেল। হ্যাঁ এই পর্যন্তই থাক, এই পর্যন্ত থাক, আর করাবো না, এই পর্যন্ত থাক, পরের দিন আবার এখান থেকে শুরু করবো। ছুটি ইতিহাস যে শেষ করেছিলাম, না না এখন টাইম আছে, টাইম আছে।